অ্যাঞ্জেল পিয়ারা যে জায়গাটায় আছে সেটা একটা রাজার সুইমিং পুল বলতে পারো। হ্যাঁ, আমাদের পায়ের নিচে একটা রাজবাড়ি আছে। জায়গাটা দাঁড়িয়ে আছি, এর নিচে 7জন বিজ্ঞানী মারা গিয়েছে। 7জন বিজ্ঞানী। আজকে আমরা যাক নিয়ে কথা কমো, তার নাম হল বং মিডিয়া। ইয়ে ক্যামেরার সামনে জ্যাং করে অ্যাটিটিউড মারিয়া মেলমেলায় ইয়ে বং মিডিয়া না কয় ঢং মিডিয়া কইলে বেশি মানায়। দাদা হয়তো জানে না, ভাইরাল মুখ হয়ে ব্লগের নাম ইসিত বিসিত করে আলফাল মেলমেলাইলে যেমন ভালো ব্লগার হওয়া যায় না, ঠিক তেমনি ক্যামেরার সামনে একটা ঐতিহাসিক স্থানত বারবার ঠ্যাং দিয়ে দেখে দিলে সুস্থ সবল উচ্চশিক্ষিত মানসিকতার পরিচয় হয় না। হোয়াটসঅ্যাপ, কি ভাই হে, কেমন আছেন? ইতিহাস নিয়ে সবসময় আলফাল বকা যায় না, তাতে সমাজত ভুল মেসেজ যায়। এলে বুঝলে কি দাদা ইতিহাস নিয়ে ভুলভাল কথা কইল হয়। ওই জন্য দাদার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় কিছু কিছু শিক্ষিত মানুষের খিস্তিও কিন্তু কম খায় নাই। ঝরে বকমরে ফকিরে কেরামতি বারে। বাই চান্স চ্যানেলটা খানিক বড় হয়ে গেছে, কিন্তু তার কন্টেন্টের লেভেল দেখলে বোঝা যায় তার ভিডিওর কোয়ালিটি এলো আনম্যাচুরেড রয়ে গেছে। এখানে রাজা রানী ওরা স্নান করতো, এটা হচ্ছে রাজার সুইমিং পুল। ইতিহাস নিয়ে কথা কওয়ার গেলে সেই বিষয়ের উপরে হুশ জ্ঞান বোধ, সেই বিষয়ের উপরে শিক্ষা থাকা দরকার। আর কোন কথাটা কোনটে কোনা কয়া খায় তার শিক্ষা থাকা দরকার, নাহলে মানুষ বুঝে যাবে যে অল্প বিদ্যায় ভয়ঙ্কর। দাদা এমন আচরণ করলে কে? দাদার মধ্যে কি সেই শিক্ষাটা আছে নাকি অল্প বিদ্যা ভয়ঙ্করী? নিশ্চয় কমেন্ট করে এখানে জানান তো। মাটির ডিবি, আমাদের পায়ের নিচে একটা রাজবাড়ি আছে। আরে ভাই, ভাইরাল হলেই শেষ কথা নয় রে। আরে ভাইরাল তো আমারটারই ছাগলটাও। উই আর মেমানি অটোটিউন মারিয়া মানুষ মিম মানে ব্যবহার করে ধরছে। ভাইরাল মুখ হলেই যদি মহান আর সম্মানীয় লোক হওয়া যায়, তাহলে চোর সিদ্দিকও মহান আর সম্মানীয় লোক। অ্যাঞ্জেল পিয়ারা যে জায়গাটায় আছে সেটা একটা রাজার সুইমিং পুল বলতে পারো। রাজা রানী ওরা স্নান করতো, এটা হচ্ছে রাজার সুইমিং পুল, কুয়া বলতে। আচ্ছা ভাই, তোমরাই কন্ত এটা কোন পাক থেকে তোমার সুইমিং পুল মনে হয়? তোমরা যা ইতিহাস পড়েছেন তাই হয়তো কবার পাবেন যে এটা কি, কোনটা সুইমিং পুল আর কোনটা ঐতিহাসিক স্থান। দেখিও কানা, শুনিও টসা, নাকি বোধশোধ কম, বোঝার ক্ষমতায় নাই। ঠিকঠাক না জানিয়া ঠিকঠাক না শুনিয়া মেলমেলাইলে যা হয় ওই দশায় হইছে আর কি। আমাদের পায়ের নিচে একটা রাজবাড়ি আছে। বাহ, এই তো শিক্ষা। ইতিহাসের উপরে খাড়া হয় আর ঠ্যাং দিয়ে দেখে দিবে লাগছে একটা ঐতিহাসিক স্থানও। মানে কতটা বুদ্ধিভ্রষ্ট হলে মানুষ এমন নিচা মানসিকতার আচরণ করি পায়। একটা কথা আছে না, মানুষের আচরণ তার শিক্ষার প্রমাণ দেয়। দাঁড়িয়ে আছি, এর নিচে 7জন বিজ্ঞানী মারা গিয়েছে। 7জন বিজ্ঞানী নিখোঁজ হয়ে গিয়েছে, লাপাতা। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা রাজার বাড়ির উপরে, যে রাজাটার নাম হচ্ছে কান্তেশ্বর রাজা। অনেক বিজ্ঞানীরা এখানে আসে। প্রথম কথা হলো ঐতিহাসিক স্থান ভিজিট করে ইতিহাসবিদ বা আর্কোলজিস্ট, বিজ্ঞানী নয়। আর যা ইতিহাসবিদ আর্কোলজিস্ট বিজ্ঞানী একটা জরাপাল্টা করে ফেলায় তাকে মানুষ ডুবি পদার্থ কয়। দাঁড়িয়ে আছি, এর নিচে 7জন বিজ্ঞানী মারা গিয়েছে। 7জন বিজ্ঞানী নিখোঁজ হয়ে গিয়েছে, লাপাতা। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা রাজার বাড়ির উপরে, যে রাজাটার নাম হচ্ছে কান্তেশ্বর রাজা। ওটি কোনো বিজ্ঞানী মারা গেছে এলাকা প্রমাণ করি পায় নাই। ভুল ভাল কথা কয় নিজের ইমেজ বাড়ার জন্য সমাজত ভুল মেসেজ দেওয়া একটা চিপ মেন্টালিটির পরিচয়। এখানে অনেক বিজ্ঞানীরা ভিতরে ঢুকেছে দেখার জন্য যে আদৌ রাজবাড়ি আছে কিনা। তারা ভিতরে ঢুকেছে আর কোনোদিন বাইরে বেরোয় আসতে পারেনি। হ্যাঁ, আমি আবারও বলি, কিছু বিজ্ঞানী এই যে মাটির ডিবিটার ভিতরে গিয়েছে আর কোনোদিন বেরোয় আসতে পারেনি। এটা তো কোনো ছাগলাই মারার জায়গা নয়, এটা একটা ঐতিহাসিক স্থান। উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের মানুষের আবেগ জড়ে আছে এই ঐতিহাসিক স্থানত। এটা তোর একলার মন গড়া কথা কওয়ার বা মেলমেলেবার জায়গা নয়। এতটুকু জ্ঞান থাকা উচিত যে ইতিহাস নিয়ে কথা কওয়া গেলে সাক্ষ্য প্রমাণ নিয়ে কথা কওয়া লাগে। না জানিয়ে চুলকানি মারিস না ভাই। তোর যদি জানার চুলকানি থাকে তাহলে কিছুদিন বই পড়। এই ইতিহাসের উপরে অনেক বই আছে, সেই বইগুলো পড়। কিছুদিন গবেষণা কর, প্র্যাকটিক্যালি জায়গাটা বারবার ভিজিট কর, দেখ। তারপরে কিছু জানিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজত বার্তা দে, ইতিহাস নিয়ে কথা কর। কিন্তু তবু ওই ভুলভাল মন গড়া কথা কয়া সমাজত ভুলভাল মেসেজ দিস না। এটা এমন জিনিস ঢোঙা যে 2-3টা খিস্তি মারল আর ভাইরাল হয়ে গেল। এটা বছরের পর বছর ধরে মানুষের গবেষণা করে লেগছে, রিসার্চ করলে। এটা হল ইতিহাস, যে ফাজলিমি মারার জায়গা নয়। আরে ঢং মিডিয়া দাদা, যার বেশিরভাগ কন্টেন্ট কপি করা। কি দুনিয়া মাইরি, যখন কাছে থাকে কেউ কদর বোঝে না, দূরে গেলেই গুরুত্ব দেওয়া চালু হয়। আর দাদার মোটিভেশনের কথা কওয়ার গেলে এদিক ওদিক কোনো না কোনো মানুষ এটা শুনছে, ওইলে এসডি ক্যামেরার সামনে বমি করি দেওয়া। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা। কথায় আছে চোরের 10 দিন আর গিরির 1 দিন। যদি ধরা পড়েন তাহলে গিরিয়ে দিবে 22 ডলা। চোর করি যেমন চোর সিদ্দিক ভাইরাল হয়েছে, ওই যতই ভাইরাল হোক না কেন, ওই কিন্তু মানুষের কাছত কিন্তু চোর। ভাষার উচ্চারণ কথা কি কমো ভাই, এত সুন্দর ভিরিঙ্গি মার্কা ভাষার উচ্চারণ করে যে তেমনই অন্দিলা শর্মাও
ওন্দিলা দিলা সম্পর্কে আগে চিনুনি। সম্পর্কে চেননি কি ভাই, সম্পর্কে জানুনি হয়। উপরওয়ালার কাছে কমপ্লেন করো। জানিয়া বাংলার বাবান ভাষার উচ্চারণের উপরে দুইটা রোজ ভিডিওর পার্ট বানিয়ে ফেলাইছে। যদিও বাবানের খিস্তি খাওয়ার পাছত খানিক সুধরিছে, না হলে তো মুখত ভাষার খ্যাসখ্যাসা নাকা যা বুড়ে ওগুলো থাকিল হয়। ঢং মিডিয়া দাদা ক্রিয়েটিভিটি নিয়ে অনেক ভাষণ মারে, পরিশ্রম করো সফলতা আসবে। আমরা যদি দাদা 2021-22 অধিকার কন্টেন্ট গুলো দেখি, রাজবংশী কামতাপুরি কমেডি ভিডিওর নামে রাজবংশী গালিগালাজ গুলো এক খালি উপস্থাপন করছে। ঢং মিডিয়া দাদার এই গালিগালাজ গুলাই ছিল সেই সময়কার ক্রিয়েটিভিটি। আর এই গালিগালাজ গুলো উপস্থাপন করার জন্য আজই পর্যন্ত ফেসবুকে 4 মিলিয়ন ফলোয়ার কামাইছে। বং মিডিয়া ট্যালেন্টেড, ওর কিছু আনম্যাচুরেট অন্ধভক্তটাই কথা শোনো। একটা মিডল ক্লাস চ্যানেল রাজবংশী কামতাপুরি ভিডিওর নামে খিস্তি মারি 2-3টা চ্যানেল দাঁড় করি। অভিনন্দন ভাই, শুভেচ্ছা। এটা যদি তোমার ট্যালেন্টেড কর, তাহলে মূর্খ গালিগালাজ পারা চ্যানেলটাও WBCS অফিসার। যখন কোনো একটা বিষয়ের উপরে না জানিয়ে সেই বিষয়ের উপরে মেলমেলায়, তখন মনে হয় যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতে এক কয় আলমারি। গাইস, ভিডিওর কোন অংশটা তোমাকে ভালো লাগে নিচে কমেন্ট করিয়ে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চলো বস।